বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই, তবে দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচার বিভাগে ধ্বংসের অভিযোগ তুলে বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। বলেন, কোনো ষড়যন্ত্রে জুলাই আগস্ট বিপ্লব মুছে ফেলা যাবে না। বিস্তারিত জানাচ্ছেন এস এম ফয়েজ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিতর্কে অংশ নেয় স্টান ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা? ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দখলদারিত্ব কেউই বাংলাদেশের সাধারণ মানুষের এই বিপ্লবকে নস্যাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। বিচার বিভাগ ধ্বংসে ভূমিকা রাখা বিচারকদের আইনের আওতায় আনার পরামর্শ দেন তিনি। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, সংবিধানকে ধ্বংস করেছে এবং সে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। শুধু খায়রুল হক না, এর সাথে আরও কিছু বিচারপতি, কুলাঙ্গার বিচারপতি ছিলেন, তাদেরও বিচার হওয়া দরকার। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।